হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল থেকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আজকে বৃষ্টির ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু মানে সকালবেলা বৃষ্টিটা হচ্ছে এক টানা বৃষ্টি, তাই আজকে ছেলেকে স্কুলে নিয়ে যেতেও পারিনি। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা তো তোমরা জানো আমাদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে যায়, তোমাদের দাদাভাই কাজে যায়। তো আজকেও ও কাজে চলে গেছে। ও যখন কাজে যাচ্ছিলো তখনও বৃষ্টি পড়ছিল, তো তবুও কাজে চলে গেছে। ঘরে না রেনকোট আছে, কিন্তু ও কখনো রেনকোট পরতে চায় না। কেন যে কিনেছে সেটাও আমি বুঝতে পারি না। তো যবে থেকে রেনকোটটা কিনেছে তবে থেকেই মানে আলমারিতেই মানে পুরা হয়ে আছে, আলমারি থেকে বেরও করেনি আর পরেও নি। কেন বুঝতে পারি না, কেন যে কিনেছে সেটাই জানি না আর কি। তো এত বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকালটাই ধরো চলে মানে যেতে গেল, তবুও এখনও রেনকোট গায়ে তোলেনি, অথচ প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, কাজে আসছে। তো এই করছে, একটা ছাতা নিয়ে যাচ্ছে আর আসছে, এই করছে। তো আজকেও কাজে চলে গেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝাল আর ডিমের ঝোল, মানে 2 পিস মাছ ছিল। তো তাই মাছের ঝাল করেছি মা আর দিদিমার জন্য, আর আমার 3 জনের জন্য করেছি ডিমের ঝোল, আর করেছি তেল পটল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর তারপরে রান্নার পরে সব কাজ গোছানো হয়ে গেছে, তারপরে আর কোনো কাজ নেই। বৃষ্টির মধ্যে তো বাইরে আর ঘোরাফেরা করতে পারবো না, ছেলেকেও আজকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তাই এখন ভাবছি যে এই পুঁতিগুলো বাড়িতে আছে, তাই এই পুঁতিগুলো দিয়েই কিছু বানানোর চেষ্টা করছি, মানে একটা মালা বানানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি 2টো সুতোর কাজ এখানে, কিন্তু এই যে হলুদ হলুদ যে মানে খ্রিস্টান প্রতিমার যে পুঁতিগুলো না, ওগুলোতে আমার আর একটা সূচে মানে ওদিকে যে সূচটা ঢুকানো ছিল, তো ওর পেছনটা এতটাই মোটা যে মানে ঢুকতে চাইছে না ওই মানে কাঁচ পুঁতিরগুলোর মধ্যে। তাই আমি ওই মানে সুতোটা দিয়ে সূচটা বের করে নিয়েছি, এমনি পুঁতিগুলো গলাচ্ছি। আর একটা সূচ গলছে আর একটা সূচ গলছে না। তো এখন দেখো বাজে 11:30টার মতো। তো তাই আমি স্নান করে চলে এসেছি। আর দেখো এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত। আর ছেলে দেখো ওখানে লাইট নিয়ে কি বদমাইশি করছে। আসলে মালাটা যখন শুরু করেছি তো এর তো শেষ হওয়া দরকার, তো তাই আমি দেখো আবার এই মালাটাকেই এখন কমপ্লিট করতে বসেছি। তো একদম মানে এই মালাটাকে শেষ করেই আজকে উঠবো আমি। তো তোমরা দেখো, হয়তো তোমাদেরও ভালো লাগবে। তোমাদেরও বাড়িতে পুঁতি থাকলে তো তোমরাও এরকম একটা মালা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমার এই পুঁতিগুলো হচ্ছে অনেক দিন আগে দিয়ে পড়েছিল, তো অতটা গুরুত্ব দেওয়া হয়নি।
তারপর হঠাৎ একদিন ফোনে দেখলাম যে পুঁতি দিয়ে মালা বানাচ্ছে, তো এটা দেখে আমারও খুব ভালো লেগে গেল। আর বাড়িতে যেহেতু পুঁতি ছিল তাই মালা বানিয়ে নিচ্ছি। তো ফোন দেখে করেছি একটা, তারপর নিজের আইডিয়া থেকে করছি এগুলো। তো এটা নিয়ে পুঁতির মোট 3টা মালা হলো। আমার কাছে যে পুঁতি ছিল সেটা থেকে 3টে মালা বানানো হলো। তাহলে তোমরা ভাবতে পারছো পুঁতিগুলো বেকারই পড়েছিল। তো দেখো পুঁতিটা তোমার মানে মালাটা তোমাদের কমপ্লিট করে একদম দেখাবো, তোমরা বলবে কেমন হয়েছে। তো দেখো মালাটা দেখে মনে হতে পারে যে বড়, কিন্তু বেশি বড় নয়। তো তোমাদের আমি পরে একটু দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর গলায় বসে গেছে, আর মানে গলা থেকে একটু বড়, বেশি বড় নয়। তো ছোটরা পরলেও ভালো লাগবে। তো দেখো আমি পরেছি, কতটা ভালো লাগছে। তো এখনও হচ্ছে বাইরে বৃষ্টি, আর মেঘের অবস্থা একদম তো মানে কালো হয়ে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো যেন এখানে জলের যে গঙ্গা জল বইছে, যেন কীরকম জল জমে গেছে। এখন বিকেলবেলা, আর এখন দেখো বৃষ্টিটা থেমে গেছে। দেখো এখনও এই দড়ি টাঙানো যেগুলো হয়ে আছে, জামা কাপড় মেলা হয়, এতে দেখো এখনও জলের ফোঁটা দেখা যাচ্ছে। তো বৃষ্টিটায় 3:30টার সময় থামলো, তারপরে আর হয়নি এখনো পর্যন্ত। আজকে সন্ধ্যাবেলা হচ্ছে ঘুগনি। তো সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো তাই এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। আজকে রাতের খাবার হবে ঘুগনি মুড়ি। তো কার কার ফেভারিট বলো। তো আমাদের ঘুগনি মুড়ি দারুণ লাগে, যদি তার মধ্যে পড়ে একটু পেঁয়াজ কুচি, তো তাতেই আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকে ঘুগনি মুড়ি প্রোগ্রাম করা হলো সন্ধ্যাবেলা। তো দেখো মটর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি জল একটু, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার জল দিয়েই একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো আমাদের ঘুগনিটা রেডি হয়ে যাবে। তো আজকে আমাদের রাতে ঘুগনি মুড়িটাই খাওয়া হবে, তোমাদের আগেও বলেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।